সবাইকে নমস্কার জানিয়ে এই গাছের মধ্যে লেবু গাছের জন্য ওই যে পেন্সিলে স্লেটে রেখার চকগুলো হয় না, সেই চকগুলো ভেঙে নিয়ে একটুখানি গাছে দিচ্ছি। শুনেছি নাকি এগুলো দিলে এগুলো ক্যালসিয়ামের কাজ করে, আর একটু পটাশ এগুলো মিশিয়ে দিয়ে গাছে হালকা করে না একটু জল দিয়ে দেবো। তাই এইগুলো একটু বেটে নিয়ে তারপরে গাছের মধ্যে হালকা করে এগুলো দিয়ে দেবো। কেন এখনকার তো গাছের কোনো খাবার দেওয়া যাচ্ছে না, লেবু বিশেষ করে লেবু গাছের মধ্যে। তো এই জন্য এগুলো আগে গুঁড়ো করছি, গুঁড়ো করার পরে তারপরে একটুখানি এইটা আগে দেবো, দেওয়ার পরে কালকে না একটু পটাশ মিশিয়ে দিয়ে তারপরে গাছে হালকা করে একটু জল দিয়ে দেবো। তাই জন্য এগুলো বেটে রাখছি। এই যে ডিমের খোসা, চা পাতা এগুলো শুকিয়েছে, আগে শুকিয়ে গেছে, এরপরে একে বাটছি, বেটে নিয়ে তারপরে গুঁড়ো করে তারপরে বেগুন গাছ আছে, আপনার লঙ্কা গাছ, আরও যা গাছ ফাছ আছে ওতে দিয়ে দেবো। কিন্তু এখন তো এগুলো তো লেবু গাছে দেওয়াই যাবে না। ওই চুনটা বাটি করে এই যে এটা তো রাখলাম, এবার এগুলো বাটছি, এগুলো বেটে নিয়ে এইগুলো গাছের জন্য একটা খাবার তৈরি করছি, তৈরি করে গাছের গোড়ায় একটু একটু করে এটা দিয়ে দেবো। চা পাতা তো প্রতি সপ্তাহে চা পাতা ডিমের খোসা মোটামুটি হয়েই যায়, অসুবিধা হয় না। প্রতি সপ্তাহে করে শুকিয়ে রাখি আর একদিন বেটে গাছের গোড়ায় সব দিয়ে দিই এইভাবে করে। তারপরে দিয়ে দাও, একটু জল দিয়ে দেবো গাছে। এখন তো জল দেওয়া যাবে না, বিকালেই দেবো। এই যে ডিমের খোসা, চা পাতা এগুলো পুরো গুঁড়ো পাউডার মধ্যে বেশ ভালোই গুঁড়ো করেছি, করে এগুলো তুলে রেখে দিলাম। গাছে দিয়ে দেবো, দিয়ে তারপরে না হয় জল টল দিয়ে দেবো। এগুলো পুরো রেডি করে দিলাম। আর আজকে মেথি পাতা কিনে এনেছিলাম, অনেকগুলো মেথি পাতা ছিল, শাকগুলো কেটেছি, শাকগুলো কেটেছি, কাটার পরে তারপরে এই ডগাগুলো শেকড় আছে এর মধ্যে, এই শেকড়গুলো বেরিয়েছে কাছিটাতে। শেকড়গুলো বেরিয়েছে, শেকড়গুলো ভাবছি গাছে এই জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। যদি পাতা বেরিয়ে যায়, জানি না বেরোবে কি না সেটা আমি জানি না, কিন্তু এই যে কেটে কুটে একটু কেটে দিচ্ছি, কেটে রেখে দেবো এগুলো, আর জলে চুবিয়ে দেবো। যদি গাছ বেরিয়ে যায় তাহলে গাছগুলো দেখাবো, গাছগুলো লাগিয়ে দিই, বেরিয়ে গেলে তো দেখাবো নিশ্চয়ই। গাছগুলো এগুলো করে রাখছি, দেখি যদি হয়ে যায়, সবই বলে তো হয়ে যায়, তা আমি একবার দেখি হচ্ছে কি না। কিন্তু গাছ বেশ বড় বড়ই ছিল পাতাগুলো। এই যে সব মাথাগুলো কাটলাম, কেটে একটুখানি জলের মধ্যে রেখে দিচ্ছি, দেখা যায় গাছ হয় কি না জানি না। কিন্তু এমনি তো শাক পাতাগুলো তো বসাই, কলমি শাক হলো, তারপরে আরও অনেক রকমের শাক পাতা বসিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এই জলের মধ্যে চুবিয়ে